গেছে রাজপ্রাসাদে, ওখান থেকে বসে নাকি কাকদ্বীপের সাইক্লোন আটকেছে, সাগরের সাইক্লোন আটকেছে। আমরা সারা রাত বসে পাহারা দিয়ে ইলেকশনও করেছি, রিলিফ ক্যাম্প করেছি। আমাদের প্রশাসনরা 46 লক্ষ লোককে বাড়ির থেকে তুলে এনে রিলিফ সেন্টারে রেখেছে, তাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তুমি একটা খবর পর্যন্ত নাওনি। আর মিটিং করার পরে তুমি মিটিং করতে এসে বলছো ও তো আমি সাইক্লোন থামিয়ে দিলাম। কত বড় নেতা, উনি সাইক্লোন থামিয়ে দিলেন। সবাই জানতো ওটা 26-27 হবে, 28 তারিখে ওটা হবে না, সেই জন্য প্রোগ্রাম রেখেছিলেন 28 তারিখে। আর আমরা জানতাম না গাধার দল, তাই আমরা 26 তারিখেও দুর্যোগের প্রোগ্রাম করেছি, রিলিফ ক্যাম্পও দেখেছি এবং 27 তারিখেও দুর্যোগের মধ্যে মিটিং করেছি। এরা দুর্যোগের মানুষের সাথে থাকে না। আজকে কাকদ্বীপে গিয়ে মিটিং করে বলেছে বাঁধের টাকা আমরা দিচ্ছি, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। চ্যালেঞ্জ করে যায় জনগণের সামনে। আর বিজেপি অনেক দালাল মিডিয়া আছে। ইট ইজ মাই চ্যালেঞ্জ টু नरेंद्र मोदी, एक पैसा भी नहीं दिया बात का डेवलपमेंट करने के लिए, बात संरक्षणের জন্য এক টাকা দেয়নি নরেন্দ্র মোদি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ভাওতা ভাওতা ভাওতা। ইজ এ গ্রেট লায়ার। এত মিথ্যে। একটা প্রধানমন্ত্রী দায়িত্ব জ্ঞান ছিল না, তার তো দায়িত্ব জ্ঞান থাকা উচিত। এত মিথ্যে কথা বলে বাচ্চারা কি শিখবে? দেশ কি শিখবে? আসলে কি জানেন তো, উনি জেনে গেছে উনি হেরে যাবে। বলছি সবচেয়ে বেশি ভোট নাকি বাংলায় পাওয়া যাবে, তার মানে উত্তরপ্রদেশে লস, হেরে